উপস্থিত আছেন ৩০৪ মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি। উপস্থিত আছেন সংসদ সদস্য রংপুর ১ থেকে জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বাবলু, আমার ভাই জনাব মমতাজ হোসেন। আমি সাংগঠনিক সম্পাদক হিসাবে এই রংপুর বিভাগে আমি দায়িত্ব পালন করেছি। স্মৃতি কথা, আমি সেই কারণে রংপুরে যখন আমি কোনো কর্মসূচি নেই বা পাই তখন আমি আমার প্রাণে উচ্ছ্বাসে ভরে যায়। যাচ্ছেন আমাদের সাবেক নেতা, এককালের তুখোড় ছাত্র নেতা জনাব অ্যাডভোকেট রাজিউদ্দিন রাজু উপস্থিত আছেন, যার নামটি আমি বলতে ভুলে গিয়েছিলাম। পঞ্চমবারের মতো সরকার গঠন করেছি। এই সরকার, এই নির্বাচন গত ৭ই জানুয়ারি ২০২৪ সনে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনটি আমাদের জন্য, দেশের জন্য একটি চ্যালেঞ্জিং নির্বাচন ছিল। কারণ একদিকে বিএনপি জামাত অপশক্তি, তারা এই নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিল এবং এই নির্বাচনটিকে ব্যর্থ করে দিতে চেয়েছিল। তারা তাদের আন্দোলন সংগ্রামের নামে তারা হত্যা, গুম, খুন, অগ্নিসন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে। তারা তারিখ দিয়ে দিয়ে আমাদের শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে চেয়েছে। এই ঈদের পরে, ঈদ চলে গেলে কোরবানির ঈদের পরে, কোরবানির ঈদে গেলে 10ই ডিসেম্বরের পরে এই দেশ চলবে খালেদা জিয়া, তারেক রহমানের কথায়, নির্দেশে। এই ধরনের ঘোষণা দিয়েছিল না, মনে আছে? এর আগে দেখি কত শব্দের সঙ্গে থাকতে পারে, এখন কোনো শব্দ নাই। যেহেতু রাজনীতির আলাপ করতেছি সেই কারণে শব্দ নাই। এই দলটি একটি সুনির্দিষ্ট আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য রয়েছে। আর সেই আদর্শ উদ্দেশ্য ছিল বলে ৭৫-এর ১৫ আগস্টে জাতির পিতাকে হত্যা করার পরও, সপরিবারে হত্যা করার পরও এই দলটি, জেনারেল জিয়া, খুনি জিয়া রহমান চেয়েছিল এই দলটিকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু ধ্বংস করতে পারে নাই। আমাদের আদর্শ ছিল বলেই, আমাদের লক্ষ্য স্থির ছিল বলেই জেনারেল জিয়া রহমান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশে ১৭ই মে প্রত্যাবর্তন করেন, তার প্রত্যাবর্তনকেও ষড়যন্ত্র করে ঠেকাতে পারে নাই।